কিছু কিছু এমনই মাস্টারপিস মুভি আছে যেটা শুধু দেখার জন্য না, সারা জীবন মনে রাখার জন্য হয়ে থাকে। ঠিক আমিও তোমাদের জন্য এমনই একটা মুভি নিয়ে আসলাম। তবে চলো আর দেরি না করে একটি সাবস্ক্রাইব করে দিয়ে দেখতে শুরু করি আজকের এই এক্সপ্লেন। মুভির নাম দ্য মেকানিক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কম্বোডিয়ার একজন মারাত্মক গ্যাংস্টারকে, যার সিকিউরিটি এতটাই শক্তিশালী ছিল যে তার আশপাশে কোনো মানুষ তো দূরের কথা একটা পোকাও ঘেঁষতে পারতো না। কিন্তু সে গ্যাংস্টার তার নিজ বাসায় খুন হয়ে যায়। কিন্তু তার এত হাজার হাজার সিকিউরিটি থাকা সত্ত্বেও তারা কোনোভাবে বুঝতেই পারেনি তার বস কিভাবে খুন হলো। ভাবছো কিভাবে কি হলো? চলো বুঝিয়ে দিচ্ছি। একটু পরেই দেখতে পায় সেই গ্যাংস্টার তার গাড়ি বহর নিয়ে বাসায় ঢুকছে। তারপর সে নেমে পড়ে সুইমিং পুলে সুইমিং করার জন্য। সে যখন সুইমিং করছিল তার সকল বডিগার্ড তাকে চারপাশ থেকে পাহারা দিচ্ছিল। কিন্তু হঠাৎ সুইমিং করার সময় তার মূল্যবান ঘড়িটি নিচে পড়ে যায়। তখন সে যখন তার ঘড়িটা উঠাতে যায় তখন তার হাতটাকে একজন ধরে ফেলে। তারপর অনেক চেষ্টা করার পরেও ওপরে উঠতে না পেরে সেখানে দম আটকে মারা যায়। আর ওদিকে পানির উপর থেকে বডিগার্ডরা বুঝতে পারেনি তার বসের সাথে কি হচ্ছে। এমন সময় একজন বডিগার্ডের সন্দেহ হলে সে তার দিকে তাকায়, কিন্তু সে লক্ষ্য করে তার বস পানিতে দিব্যি সাঁতার কাটছে। এটা দেখতে পেয়ে বডিগার্ড সেখান থেকে চলে যায়। কিন্তু পানির নিচ থেকে সাঁতার কাটানোর অভিনয় করাটা ছিল সেই সিরিয়াল কিলার। কিন্তু কিছুক্ষণ পরে তার বাসার লোকজন জেনে যায় তার বস সুইমিং পুলে মারা গিয়েছে। কিন্তু কেউ বুঝতেই পারেনি তাকে মার্ডার করা হয়েছে। আর ওদিকে সেই কিলার বাসার কাজের লোকের ড্রেস পরে সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যায়। পরের দিন বিশপ নাস্তা করার সময় নিউজ পেপারে দেখতে পায় গতকাল সে যাকে খুন করেছিল তার মৃত্যু সবাই স্বাভাবিকভাবে নিয়েছে। তার মানে বিশপের মিশন সাকসেস হয়েছে। এরপর বিশপ চলে যায় তার গুরু হ্যারির কাছে, যে তাকে ছোটবেলা থেকে সবকিছু শিখিয়েছে। সে কালকে সকল ঘটনা তার গুরুকে খুলে বলে। তার গুরু বিশপের কাজের অনেক প্রশংসা করে। সে মূলত ডার্ক ওয়েব থেকে এই কাজের অর্ডার পেত। আর ডার্ক ওয়েবের মতে সিরিয়াল কিলারদের মেকানিক বলা হতো। মানে ডার্ক ওয়েবে মেকানিক নিকে সার্চ দিলে খোঁজ পাওয়া যেত এরকম সিরিয়াল কিলারের, যাদের কাজের দক্ষতায় এতটাই নিখুঁত যে কেউ বুঝতেই পারতো না মৃত্যুগুলো মার্ডার করা। কি বিশ্বাস হচ্ছে না তাই তো? এরপরে সিনে তোমরা বুঝতে পারবে তারা কোন লেভেলের মাল। পরের দিন সে একটি নতুন কাজের অর্ডার পায়। সে যখন মেসেজটি ওপেন করে রীতিমতো ঘাবড়ে যায়, কারণ তাকে যাকে মারতে হবে সে আর কেউ না, সে ছিল তারই ছোটবেলার গুরু বিশপ। এটা কিছুতেই করতে চায় না, তাই সে এই কাজের অর্ডার যে করেছে তার সাথে দেখা করতে চায়। কিন্তু সেখানে গিয়ে বিশপ জানতে পারে সে যাকে এতদিন গুরু মেনে এসেছে সে একজন বিশ্বাসঘাতক। কিছুদিন আগে সে যে গ্যাংস্টারকে মার্ডার করেছিল এটা তার গুরু পুলিশকে জানিয়ে দিয়েছে এবং মোটা অঙ্কের টাকা পকেটে পড়েছে। বিশপ এবার ভাবে তাকে এটা করতেই হবে, কারণ এটাই তার পেশা। এবার সে এসে তার গুরুকে মারার জন্য প্ল্যান করতে থাকে। 2 দিন পর সে একটা মোক্ষম সুযোগ পেয়ে যায়। সে তার গুরুকে ফোন করে বলে, আমি ডার্ক ওয়েবে দেখলাম তোমাকে মারার জন্য কি একজন লোক পাঠিয়েছে। বাঁচতে চাইলে তুমি আমার কথা মতো কাজ করো। হ্যারি বিশপের কথা মতো সকল ইলেকট্রিক তারগুলো কেটে ফেলে এবং সিসিটিভি ক্যামেরা সিগন্যালগুলো ডিসেবল করে দেয়। এরপর ইমার্জেন্সি সার্ভিস লিফট করে পার্কিং লটে চলে আসে। আর সেখানে হ্যারি দেখতে পায় বিশপ আগে থেকেই হ্যারির জন্য অপেক্ষা করছে। হ্যারির আর বুঝতে দেরি হয় না যে তাকে মারতে এসেছে সে বিশপ নিজেই। কিন্তু হ্যারির আর বাঁচারই কোনো উপায় ছিল না, কারণ তার কাছে কোনো ডিভাইসই নেই কাউকে ফোন করার অথবা মেসেজ করার জন্য। আর ওদিকে তো সে নিজেই সিসিটিভি ক্যামেরাগুলো ডিসেবল করে এসেছে। এখন কেউ জানতেই পারবে না হ্যারি কোথায় আছে। হ্যারি এটাও দেখে যে বিশপ আগে থেকে তার গাড়ির উইন্ডোতে 2টা গুলি করে রেখেছে, যেন তার মৃত্যুর পরে সবাই বুঝতে পারে হ্যারি কোনো গাড়ি চোর অথবা ডাকাতের আক্রমণে মারা গেছে। অবশেষে হ্যারি বলে, এই ছিল তোমার মনে? তখন বিশপ বলে, আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু তুমি যে বিশ্বাসঘাতক এটা আমি জানতামই না। তখন হ্যারি তার কাছে থাকা অনেক দামি একটা পিস্তল বের করে, যেটা সে কোনোদিনও কাউকে দেখায়নি। এটা বের করে হ্যারি তার নিজের গাড়িতেই 3টে গুলি মারে। তার কারণ জানতে চাইলে হ্যারি বলে, আমার মৃত্যুর পর সবাই যেন এটা না ভাবে আমি অসহায়ের মতো মারা গেছি। সবাই যেন এটা জানতে পারে যে আমিও তাদের সাথে ফাইট করেছি। এরপর সেই পিস্তল বিশপের হাতে দিয়ে হ্যারি বলে তাকে গুলি করতে। তখন বিশপ বলে, তুমি চাইলে তো নিজেই মরে যেতে পারো। তখন হ্যারি
বলে আজকে তুমি আমাকে না মারলেও কালকে অন্য কেউ এসে আমাকে ঠিকই মেরে ফেলবে, কারণ ডার্ক ওয়েবে একবার অর্ডার হয়ে গেলে সেটা ফেরানোর কোনো সুযোগই নেই। হ্যারির কথা শেষ না হতেই বিশপ হ্যারিকে গুলি করে দেয়। বিশপ এতদিন অনেকগুলো খুন করলেও হ্যারির খুনটা তাকে কষ্ট দেয়। পরের দিন দেখা যায় হ্যারির ছেলে স্টিভ তার বাবার কবরের পাশে দাঁড়িয়ে আছে। বিশপ সেখানে গেলে স্টিভের সাথে তার কথা হয়। স্টিভ বিশপকে আগে থেকেই চিনতো। স্টিভ তার বাবার সাথে না থাকলেও তার বাবাকে সে অনেক ভালোবাসতো। তবে বিশপই যে তার বাবাকে মেরেছে এটা স্টিভ জানতো না। বাসায় এসে স্টিভ বলতে থাকে একবার যদি সেই খুনিকে খুঁজে পাই আমিও তাকে সেভাবে মেরে প্রতিশোধ নেব। আমার ইচ্ছে করছে শহরের সব গাড়ি চোরগুলোকে একসাথে মেরে ফেলতে। বিশপ তার কথা শুনে মুস্কি হেসে সেখান থেকে চলে যায়। সেই রাতে স্টিভ গাড়িতে বসে তার বাবার কথা ভাবছিল। এমন সময় সেখানে একটি চোর এসে স্টিভের দিকে পিস্তল তাক করে বলে তোমার কাছে যা আছে সব দিয়ে দাও, নয়তো তোমার মাথার খুলি একদমই উড়িয়ে দেব। স্টিভ তো এমন কারোর জন্যই অপেক্ষা করছিল। সে উল্টো গাড়ি থেকে নেমে চোরকে বেদম খেলাতে থাকে। শেষ পর্যায়ে যখন একেবারে মেরেই ফেলছিল তখন বিশপ এসে তাকে থামায়। তখন বিশপ বলে যাকে তাকে এরকম করে মেরে কি লাভ, যে তোমার বাবাকে মেরেছে তাকে খুঁজে বের করো। পরের দিন স্টিভ বিশপকে বলে আমার বাবা তোমাকে সবকিছু শিখিয়েছে, এটা আমার বাবার বড় ভুল ছিল। বাবা যদি তোমাকে না শিখিয়ে আমাকে শেখাতো তাহলে এভাবে তাকে মরতে হতো না। স্টিভ আরো বলে তুমি আজকে যা যা অর্জন করেছো সব আমার বাবার জন্যই, তাই তোমার এই ঋণ শোধ করতেই হবে। এবার তুমি যা যা জানো আমাকে সবকিছু শেখাতে হবে। এসব শুনে বিশপ কিছু না বলে সেখান থেকেই চলে যায়। পরের দিনই বিশপ স্টিভকে কল করে বলে আমি যা জানি সব তোমাকে শেখাবো। কাল তুমি একটা ছোট্ট কুকুরছানা কিনে টরেন্টোর 4 সিজন রেস্টুরেন্টে চলে আসো। স্টিভ তার কথা মতো একটা কুকুরের বাচ্চা কিনে সেখানে চলে আসে, কিন্তু বিশপ সেখানে শুধু তাকে এতটুকুই বলে যে আগামী 20 দিন তুমি কুকুরের বাচ্চার দেখাশোনা করবে আর একে পোষ মানিয়ে তারপর আমার সাথে দেখা করবে। এটা বলে বিশপ সেখান থেকেই চলে যায়। কিন্তু স্টিভ তার কোনো কথা না শুনে পরের দিন বিশপের কাছে চলে আসে। তখন বিশপ তাকে সবকিছু বুঝিয়ে বলতে থাকে আসলে খুন তো যে কেউই করতে পারে, কিন্তু নিখুঁত ভাবে খুন করাই হচ্ছে সিরিয়াল কিলারের আসল দক্ষতা। বিশপ এবার স্টিভকে মানুষের বডি পার্ট সম্পর্কে জ্ঞান দিতে থাকে, একটা মানুষকে কতভাবে খুন করা যায় এই সবই আর কি। এরপর বিশপ স্টিভকে একটি বই দেয়, যে বইতে সকল মার্ডারের নিয়ম কানুন লেখা ছিল। তারপর বিশপ স্টিভকে নিয়ে একজনের সাথে দেখা করতে যায়। লোকটা আসলে অস্ত্রের ব্যবসা করত। বলতে বলতে বিশপ লোকটির হঠাৎ গলা পেঁচিয়ে ধরে এবং এটা দেখে স্টিভ অবাক হয়ে যায় আর দেখতে দেখতে লোকটি মারা যায়। এরপর বিশপ তার বাসায় টিভি চালিয়ে দেয় আর বারান্দার মেঝেতে কিছু তেল ঢেলে দেয় আর জ্বালানোর সাথে দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে দেয়, যাতে পুলিশ বুঝতে পারে লোকটি পিছলে গলায় ফাঁস লেগে মারা গেছে। এর বেশ কিছুদিন পর বিশপ স্টিভকে নিয়ে তার বাসায় এসে প্রথম মিশনটি বুঝিয়ে দেয়। এরপর তাকে একটি বই দেয়। এরপর বলে তার যাকে খুন করতে হবে সকল ইনফরমেশন সেখানে দেওয়া আছে। লোকটি ছিল একজন বড় মাপের মাফিয়া। লোকটির ছবি দেখে স্টিভ তাকে চিনতে পারে, কারণ ওই ক্যাফেতে লোকটিকে সে অনেকবার দেখেছে। এরপর বিশপ বলে তোমাকে যাকে খুন করতে বলছি তার দুইটা উইক পয়েন্ট আছে। এর মধ্যে একটি হচ্ছে সে কুকুরের বাচ্চাকে অনেক ভালোবাসে এবং সে প্রত্যেক দিন একই রেস্টুরেন্টে একই সময়ে খেতে যায়। আমি সেখানে তোমাকে এই জন্যই যেতে বলেছিলাম। সে তোমার কুকুরছানা দেখলে খুব সহজে তোমার সাথে বন্ধুত্ব করতে পারে। এরপর বিশপ স্টিভকে একটি বিষের কোটা দেয়, যেটাতে পানি মিশিয়ে দিলে মানুষ মিনিটের মধ্যে মারা যাবে। বিশপ স্টিভকে বলে তুমি লোকটির সাথে একদমই মারপিটে জড়াবে না আর ভুলেও তুমি তার সাথে তার বাসায় যাবে না। এরপরের দিন স্টিভ সেই রেস্টুরেন্টে
বিশপের কথা মতো চলে আসে। স্টিভ লোকটির খাবারে বিষ না মিশিয়ে সে ভাবে বিশপের মতো করে লোকটিকে মার্ডার করতে। এবার স্টিভ লোকটির সাথে বন্ধুত্ব বানিয়ে তার বাসায় চলে যায়। এরপর যখন স্টিভ সেই লোকটিকে বিশপের কায়দায় মারার চেষ্টা করে তখন সে ব্যর্থ হয়ে যায়, কারণ লোকটির হাইট স্টিভের থেকেই অনেক লম্বা এবং শক্তিশালী ছিল। অনেক ধস্তাধস্তির পর একটি লোহার পেরেক দিয়ে লোকটির পেটে ঢুকে স্টিভ তাকে মেরে ফেলে। যখন স্টিভ কাজ সেরে বিশপের কাছে ফিরে আসে তখন বিশপ মুহূর্তের মধ্যে বুঝে যায় যে স্টিভ লোকটির বাসায় গিয়েছিল এবং বিশপ অনেক রেগে যায় এবং তারপর বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম কোনোভাবে লোকটির বাড়িতে না যেতে। একটি মার্ডার কেস যতটা সিম্পল রাখবে ততটাই তোমার জন্য ভালো হবে। তার বেশ কিছুদিন পর বিশপের কাছে একটি নতুন মার্ডারের অর্ডার আসে এবং যাকে মারতে হবে সে ছিল একজন ধর্মযাজক, কিন্তু লোকটা ছিল একটা মারাত্মক ধাপ্পাবাজ। ধর্মের নাম দিয়ে লোকটি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিশপ আর স্টিভ সে ধর্মযাজকের সকল ইনফরমেশন খুঁজে বের করে এবং জানতে পারে কিছুদিন আগে সে একটি কুমারী মেয়েকে ধর্মনীতি শোনানোর জন্য তার বাসায় ডেকেছিল, কিন্তু তারই কিছুদিন পর সেই মেয়েটির লাশ পাওয়া যায়। এবার বিশপ আর স্টিভ সেই লোকটিকে মারার প্ল্যান করতে থাকে। তারা তার বাসায় ক্যামেরা লাগিয়ে তার সকল গতিবিধি লক্ষ্য করতে থাকে। এই লোকটিকে এমন ভাবে মারতে হবে যাতে কোনো প্রমাণই না থাকে। তারা অনেক প্ল্যান করতে থাকে। তারা ধর্মগুরুকে অ্যান্ডোলিনের বিষক্রিয়া দিয়ে মেরে ফেলবে। তো অ্যান্ডোলিনের হাইড্রোজেনের ফলে প্রতি 5 জনে 1 জন মারা যায়। তাদের এই প্ল্যানটি আনসাকসেসও হতে পারে। পরে স্টিভ জানতে পারে যে অ্যান্ডোলিনে হাইড্রোজেনের পরে যদি কোনো ডাক্তার ডেফিনেশন দেয় তখন বিষক্রিয়ায় অনায়াসে লোকটি মারা যাবে। যখন অ্যান্ডোলিনের ডেফিনেশনে স্পর্শে আসে তখন সেটি বিষক্রিয়ায় পরিণত হয়ে যায়। সে যদি অ্যান্ডোলিনের বিষে নাও মরে তাহলে ডাক্তারের দেওয়া ডেফিনেশনের ফলে এই বিষে মারা যাবে। এরপর স্টিভ আর বিশপ সেই ধর্মগুরুর বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় সে লোকটি ছিল একটি মারাত্মক লেভেলের মাতাল। নেশার ওভারডোজের কারণে সে অজ্ঞান হয়ে আছে আর ডক্টর তাকে একটি সিলাইনও দিয়ে রেখেছে। এখন যদি বিশপ তাকে অ্যান্ডোলিন দিয়ে থাকে তাহলে সেটার কোনো প্রভাবই পড়বে না। একটু পরে ডক্টর সেখান থেকে ফোন রিসিভ করার জন্য বাইরে বের হলেই বিশপ আর স্টিভ সেখানে ঢুকে পড়ে আর তার গলার মধ্যে একটি পাইপ ঢুকে দিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলে। তারপর যখন ডাক্তার ফিরে আসে তখন তারা আয়নার পিছনে লুকিয়ে পড়ে এবং ডাক্তার এসে দেখে লোকটি মারা গেছে। তখন ডক্টর বুঝতে পারে হয়তো নেশার ওভারডোজের কারণে সে মারা গেছে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎই স্টিভের হাত থেকে একটি ছোট পিন সেখানে পড়ে যায় এবং তারা তখনই বুঝতে পারে যে ঘরের মধ্যে তারা ছাড়াও অন্য কেউ আছে। তারপর তারা এলো পাথারি গুলি ছুটতে থাকে। তখন বিশপ আর স্টিভ সিলিং এর উপরের পাইপ দিয়ে অন্য একটি ফ্ল্যাটে পালিয়ে আসতে সক্ষম হয়। এরপর নিচে নেমে তারা দুজন দুই দিকে পালিয়ে যায়। এদিকে স্টিভ পালিয়ে বিশপের বাসায় চলে আসে এবং সেখানে ঘুরতে ঘুরতে সে তার বাবার পিস্তলটি দেখতে পায় আর স্টিভ এটা দেখে সহজে বুঝে যায় যে তার বাবাকে খুন করেছে সে আর কেউ না, সে হচ্ছে বিশপ নিজেই। কারণ তার বাবার এই পিস্তলটি কাউকে সে কোনোদিনও দেখায়নি। স্টিভ সবকিছু বুঝতে পারলেও সে বিশপকে কোনো কিছুই বুঝতে দেয়নি। গাড়িতে যাওয়ার সময় স্টিভ বিশপকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এমন কাউকে খুন করেছো যাকে তুমি আগে থেকেই চিনতে? তখন বিশপ বলে, এরকম অনেকেই আছে। এমন সময় বিশপ দেখতে পায় স্টিভের পকেটে তার বাবা সেই পিস্তলটি। তখন বিশপের আর বুঝতে দেরি হয় না যে স্টিভ তার বাবার খুন সম্পর্কে সবকিছু জেনে গেছে। এখন বিশপ স্টিভকে ইঙ্গিত করে বলে, এরকম অনেকেই আছে যাকে আমি আগে থেকে চিনতাম, কিন্তু পেশাগত কারণে তাকে খুন করতে হয়েছে। তবে আমি এটার জন্য অনেক আফসোস করি। তবে যা হয়েছে তুমি ভুলে যাও স্টিভ,
এরপর তারা একটি পেট্রোল পাম্পে এসে দাঁড়ায় তেল নেওয়ার জন্য। আর যখন বিশপ গাড়িতে তেল নিচ্ছিল তখন স্টিভ কিছুটা দূরে গিয়ে সেই পিস্তল বের করে সজোরে গাড়ির ট্যাঙ্কিতে শুট করে দেয়। আর তার সাথে সাথে বিস্ফোরণ হয়ে সেখানে গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। এরপর স্টিভ চলে আসে বিশপের একটি পুরনো বাংলো বাড়িতে এবং সেখানে বিশপ স্টিভকে দুইটা জিনিস স্পর্শ করতে বারণ করেছিল। বাবার খুনের বদলা নিতে পেরে স্টিভ এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে বিশপ তাকে যে কাজগুলো করতে বারণ করেছিল সেই কাজগুলো সে আগে করে করছিল। প্রথমত একটি পিয়ানো ছিল যেটাতে বিশপ তাকে হাত দিতে নিষেধ করেছিল, আর দ্বিতীয়ত ছিল বিশপের একটি লাক্সারি গাড়ি যেটাতে বিশপ স্টিভকে উঠতে নিষেধ করেছিল। কিন্তু স্টিভ তার বাবার বদলা নিতে পেরে এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে সেই পিয়ানোটা স্টিভ আগেই বাজিয়ে দিয়েছিল এবং তারপর বাইরে এসে সেই গাড়িতেই উঠে বসে এবং গাড়ির সিটে যখন স্টিভ বসে তখন সে একটি চিঠি দেখতে পায়। চিঠিটা খুলে স্টিভ দেখতে পায় সেখানে লেখা আছে, তুমি যখন গাড়িতে উঠে পড়েছো তাহলে জেনে নাও তুমি এখন মারা যাবে। ঠিক এমন সময় গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। এরপর সেই গানের প্লট থেকে আগুন লেগে বাড়িটি ব্লাস্ট হয়ে যায়। এরপর মুভির লাস্ট একটি টুরিস্ট আমাদেরকে দেখানো হয়। সেই পেট্রোল পাম্পের সিকিউরিটি গার্ড যখন সিসিটিভি ক্যামেরা চেক করছিল তখন তারা দেখতে পায় গাড়িটি ব্লাস্ট হওয়ার কিছুক্ষণ আগেই গাড়ি থেকে একটি লোক লাফ দিয়ে বের হয়ে গেছিল, আর এই লোকটি ছিল বিশপ নিজেই। তার মানে বিশপ এখনো বেঁচে আছে। আর সর্বশেষ কথা, মুভিটি কেমন লেগেছে তোমরা এবার নিজেরাই বলো। তোমরা কোন মুভির এক্সপ্লেশন দেখতে চাও তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ হতে পারে তোমার পছন্দের মুভিটি এরপরেই আসতে চলেছে।